সৌন্দর্যের মুগ্ধ হওয়ার জন্য গিয়েছিলাম সিলেটে। বাট চারিপাশে যা দেখলাম, আসলে দেখে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এত এত পানির মধ্যে সব ঘরবাড়ি বন্যাতে একদম ডুবে গেছে। অবশেষে পৌঁছে গেলাম জাফলংয়ের জিরো পয়েন্টের খুব কাছাকাছি। তো যেতে বসেই দেখছি মেঘালয়ের কি অপরূপ সৌন্দর্য। সব জায়গায় একটু পরপর ওয়াটারফলস, আর ওয়াটারফলসগুলো দেখে মানে মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। কিন্তু একটাই কষ্টের বিষয়, সবগুলো ওয়াটারফলসই ইন্ডিয়ার ভিতরে, মানে মেঘালয়তে। দেখুন না, কি বড় বড় পাহাড়ের গা ঘেঁষে কি সুন্দর মেঘগুলো রয়েছে। আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর ওয়াটারফলস। তো আমরা যেতে যেতে অপরূপ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম জাফলংয়ে। আর জাফলংয়ের এই স্পটটাতে অনেকেই নেমে নেমে ছবি তুলতেছে। আর এটা হচ্ছে ডাউকি শহর। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললে অবশ্যই পিছনের ব্যাকগ্রাউন্ডে ডাউকি শহরের বিল্ডিংগুলো দেখা যায়। তো আমি এখানে কিছু রিলস নিচ্ছিলাম, কিছু ভিডিও নিচ্ছিলাম, এবং ভিডিওগুলো অনেক বেশি ভালো আসতেছিল। এখানে কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিতে নিতেই হঠাৎ করে চারিপাশে অন্ধকার হয়ে দূরে দেখা যাচ্ছিল মেঘালয়ের গা ঘেঁষে বৃষ্টি হচ্ছে। আর আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমার পুচু সোনাটাও দেখছিল। আর আমি এখানে তখনই তৎক্ষণাৎ খুবই তাড়াতাড়ি করে হালকা হালকা 2-1 ফোঁটা বৃষ্টির মধ্যে কিছু রিলস ভিডিও বানিয়ে নিলাম। আর কিছু ভিডিও ক্যাপচার করে রাখলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এত অপরূপ দৃশ্য, যা আসলে দেখে ভালো লাগা ছাড়া আর কোনো কথায় আসলে আসে না। আসলে ভিডিও করতে করতে আমি চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেখেন এখন পুরা মেঘগুলো মনে হচ্ছে মাথার উপরে, আর শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। সে কি সুন্দর বৃষ্টি, যা আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না। আর বৃষ্টির শেষেই কপালটা কি ভালো, মেঘগুলো একদম পাহাড়ের নিচে চলে আসছে, যেটা এই দৃশ্যগুলো সব সময় হয় না। মানে আমি লাকিলি দেখতে পেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, মানে আমরা নৌকা ঘাটে যাচ্ছি। আর এখানে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর দোকান আছে, যেখানে ইন্ডিয়ান চকলেট, খেলনা, কসমেটিক সব কিছু পাওয়া যায়। আর এই পাথরগুলো ভেঙে ভেঙে এখানে শিলপাটা বা পাথরের তৈরি জিনিসপত্রগুলো পাওয়া যায়। তো এই দেখেন এতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হবে, একদম নিচে যেতে হবে। আর এটাই ছিল একটু কষ্টকর। সো আমরা অবশেষে চলে এসেছি নিচে, কিন্তু আমরা নৌকায় উঠতে বসেও আমাদের পা ভিজাইতে হয়েছে, কারণ এত বৃষ্টি। আর এই যে দেখা যাচ্ছে ডাউকি ব্রিজ, যেটা আসলে জাফলং জিরো পয়েন্ট থেকে মেঘালয় যাওয়ার মিলন সড়ক, মানে ব্রিজ। আর এইখানে এই দৃশ্যটা দেখতে পেয়ে তো আমার খুবই ভালো লেগেছে। দেন আমরা চলে যাই মায়াবী ঝর্ণাতে। আর মায়াবী ঝর্ণার পানি বেশ ভালোই ছিল, বাট আমরা চলে আসার পরেই শুনেছিলাম যে সেখানে ঢল হয়েছে। লাকিলি আমরা বেঁচে গিয়েছি। তো আমরা এখানে কিছু ছবি ফটোশ্যুট নিচ্ছি। আর এখানে তো মানে মানুষ একটু কম ছিল। যারা কিনা মায়াবী ঝর্ণাতে গিয়েছে তারা সবাই খুব ভালোভাবেই জানে যে কি পরিমাণ মানুষ এই পাহাড়ের উপরে, পাথরের উপরে উঠে উঠে ছবি তোলে। সো আমাদের স্কোপ পাচ্ছিলাম কম। দেন আসার সময় পড়েছে আরও কিছু মেলার মতো ছোট ছোট স্টল, যেখানে চকলেট, ইন্ডিয়ান সাবান, শ্যাম্পু, এভরিথিং পাওয়া যায়। আমরা ওখান থেকে কিছু কেনাকাটা করে দেন আমরা সন্ধ্যার আগ দিয়ে ব্যাক করতেছিলাম। আর ব্যাক করতে করতে আবারও আপনাদের সাথে ভিউগুলো শেয়ার করলাম। আর এত সুন্দর ভিউগুলো আসলে না দেখিয়ে পারা যায় না। দেন আমরা এসে 5 ভাইতে আমরা খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে ব্যাক করব। আর সেই সময় দেখি সিঁড়িতে এত সুন্দর একটা কিউট পাখি ব্যথা পেয়ে বসে আছে। তো ওকে আদর করতেছিলাম, আমার মেয়েটাও একটা আদর করতেছিল অনেকক্ষণ ধরে। ওকে নাড়াচাড়া করার পরেও ও যেন উঠতেছিল না। তো কতক্ষণ পরে সে একাই উড়ে চলে গেল। আমাদের জাফলং ট্যুরের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পরবর্তী ব্লগের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ইউটিউব চ্যানেলটি, এবং আমার পেজটি লাইক ফলো দিয়ে অবশ্যই পাশে থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।